আমেরিকার সবচেয়ে বড় সুপারহিরো হোমল্যান্ডার শত শত মানুষকে বাঁচানোর বদলেই মরে যেতে দিয়েছিল। আর এই সত্যিটা যখন ফাঁস হয়ে যায় তখন শুরু হয় প্রতিশোধের খেলা। আজকের এই মুভি এক্সপ্লেনেশনে আমরা দেখব IMDb রেটিং 9 পাওয়া জনপ্রিয় ট্রেন্ডিং ওয়েব সিরিজ দি বয়েজ সিজন 5 এপিসোড 1, যেখানে এমন কিছু ঘটনা ঘটে যা তোমার মাথা ঘুরিয়ে দিবে। পুরো গল্পটা বুঝতে চাইলে শেষ পর্যন্ত দেখো, আশা করি মজা পাবে। তোমার কসম দিলাম যদি মজা পাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি আছি মাস্টার মুভি এক্সপ্লেনার। চলো শুরু করি দি ভয়েজের এক্সপ্লেনেশন। ভটের শেয়ার হোল্ডারদের মিটিং এ হোমল্যান্ডার আসে তাদের কোম্পানি ভট গত 1 বছরে কি কি কাজ করেছে এগুলা বলার জন্য। হোমল্যান্ডার বলতে থাকে তাদের শো কিভাবে স্টারলাইটের বিরুদ্ধে তো চালিয়ে যাওয়ার পাশাপাশি আমেরিকানদের সেবা করছে। হোমল্যান্ডার তার ইন্টারন্যাশনাল শেয়ার হোল্ডারদের সামনে এসব বলে যেন ভট কোম্পানি মানুষ আরো বেশি টাকা ইনভেস্ট করে। হোমল্যান্ডার যখন স্টেজে দাঁড়িয়েছিল, এদিকে স্টেজের পিছে স্টারলাইট তার সাথে একজন মিলে স্টেজে যে টিভিটা আছে ওটা সার্ভার রুমে ঢুকে যায়। ঢোকার সময় ব্ল্যাক নয়ের তাদের দেখে ফেলে। রুমে ঢুকে সার্ভার হ্যাক করার চেষ্টা চালায়, তখন ব্ল্যাক নয়ের এসে স্টারলাইটকে মারা শুরু করে। স্টারলাইট ও ব্ল্যাক নয়ের মাঝামাঝি মারামারি হয়। কিছুক্ষণ পর স্টেজে টিভিটা হ্যাক হয়। ওইদিকে ফ্লাইট 37 যখন মাঝ আকাশে বিপদে পড়েছিল তখন হোমল্যান্ডার কিভাবে মানুষদের হেল্প না করে তাদেরকে মরার জন্য বিমানে বসিয়ে রাখে ভিডিওটা দেখায়। মেভ কয়েকজনকে বাঁচাতে চেয়েছিল কিন্তু বিমানের কয়েকজনকে বাঁচালে তারা এসে বলবে, তাই হোমল্যান্ডার কাউকে বাঁচায় না, তার পাওয়ার কম, এজন্য সে সবাইকে মৃত্যুর মুখে ফেলে দেয়। আসলে হোমল্যান্ডার ইচ্ছা করে কাউকে বাঁচায় নাই। তার কথা হচ্ছে আমি এত কষ্ট করে কি লাভ, টিভিতে ভালো ভালো কথা বলবো তাহলে তো মানুষ আমাকে ভালো ভাববে। এই ভিডিও দেখানোর পর স্টেজে একদম চুপ হয়ে যায়। হোমল্যান্ডারকে অনেক ভালো ভাবতো, তারা সবাই তাকে বিশ্বাস করত। তারা ভাবতেই পারছিল না যে হোমল্যান্ডার এমন কিছু করতে পারবে। তার এই গোপন ভিডিও দেখার পর হোমল্যান্ডার রেগে সবাই মেরে ফেলতে যাবে, তখন সিস্টার সেজ এসে হোমল্যান্ডারকে আটকে দেয়। স্টেজে দেখানো ভিডিওটা ফেক AI দিয়ে বানানো, এটা মানুষের কাছে জানানোর জন্য। বটের মেম্বাররা যেমন ভাবে পারছে ভিডিও করে রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে থাকে যেন মানুষ বোঝে হোমল্যান্ডার এমন কিছুই করে নাই। হোমল্যান্ডারকে বদনাম করার জন্য এটা স্টারলাইটের একটা চালাকি ছিল। এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অ্যাশলি ও এসে সাংবাদিকদের সাথে কনফারেন্স করে বলে এই সব কিছু স্টারলাইট গ্রুপের, যেন হোমল্যান্ডারের মতো একজন দেশভক্তকে তারা বদনাম করতে পারে। হোমল্যান্ডার সিস্টার সেজকে জিজ্ঞাসা করে স্টারলাইট কিভাবে এই বিল্ডিং এ ঢুকলো। স্টারলাইটের কারণে হোমল্যান্ডারকে অনেক মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না, এমনকি হোমল্যান্ডারকে নিয়ে আজে বাজে মিমসও বানাচ্ছে। সেজ বলে, স্যার আমি আপনার পক্ষে হাজার হাজার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছি যেন মানুষ কনফিউশনে পড়ে যায় ওই ভিডিওটা আসল নাকি নকল। এমনকি আমাদের কোম্পানির শেয়ার মার্কেটও বেশি ক্ষতি হয়নি। প্রায় 37 এর এই ভিডিওটা আপনার বেশি ক্ষতি করতে পারে না। সিস্টার সেজ বলে, স্যার আমি আপনার জন্য সব করি। কোম্পানির শেয়ার প্রাইস যত বেশি হবে বড় লোকরা তত বেশি খুশি হয়ে আপনাকে আরো কিছু বলবে না, তখন আপনি তত বেশি আপনার যা ইচ্ছা তা মন মতো করতে পারবেন। হোমল্যান্ডার বলে যে করে হোক এই স্টারলাইটকে থামাতে হবে। এখানে আমেরিকার কোটি মানুষ স্টারলাইটকে সাপোর্ট করে আর তারা আমার নামে উল্টোপাল্টা ভিডিও বানিয়ে শেয়ার দিচ্ছে। আমি চাই আমেরিকার মানুষ আমার সামনে তাদের মাথা নত করে রাখুক। সিস্টার সেজ রেগে বলে, হোমল্যান্ডার আমি জানি আপনি যতই শক্তিশালী আর ক্ষমতাবান হন না কেন তাতে খুশি হবেন না। হোমল্যান্ডার বলে, সেজ আমি খুশি হব যখন এই স্টারলাইট আর বিলিকে মারতে পারবো। তাদের লাশ যখন আমার পায়ের নিচে থাকবে তখন আমি শান্তি পাবো। সেজ তুমি নিউজ ছড়িয়ে দাও, আগামী 3 দিনের মধ্যে আমি ফ্রেঞ্চি, হিউজি আর মিলকে মেরে ফেলবো। নিউজ শুনে এই 3 জনকে বাজাতে বিলি আর স্টারলাইট আসবে, তখন তাদেরকে মেরে আমি ঠান্ডা হব। এদিকে দেখা যায় মিল্ক, হিউই আর ফ্রেঞ্চিকে স্টারলাইটের পক্ষে নেওয়ার কারণে দেশদ্রোহী বলে ভটের ফ্রিডম ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে। ফ্রিডম ক্যাম্প বলতে যারা ভট বা হোমল্যান্ডার বিপক্ষে কথা বলে তাদের এনে জেলে ঢুকিয়ে রাখে। এই ক্যাম্পে আবার গার্ড দেয় ভটের অন্য সুপসরা, যারা কোনো বন্দি কিছু করলে তাদেরকে ধরে ইচ্ছা মতো মারে এবং টর্চার করে। স্টারলাইট যে ফ্লাইট 37 এর ভিডিও লিক করে দিয়েছে এই খবর ক্যাম্পে চলে আসে। নিউজ শুনে হিউরা বুঝতে পারে তাদের উপর বিপদ আসতে যাচ্ছে। অন্যদিকে বিলি যায় তার বাবার কাছে। ছোট বয়সে থাকতে বিলি আর তার ভাইকে তার বাবা অনেক মারতো, টর্চার করতো, গালি দিত, এমনকি তাদের মাকেও মারতো। তাই বিলি কখনোই তার বাবাকে দেখতে পারতো না। বিলির তার বাবার উপর এতটাই রাগ ছিল যে সে তার নিজের বাবাকে মেরে ফেলে প্রতিশোধ নেওয়ার জন্য। চিন্তা করেন বিলি প্রতিশোধ নিতে কতটা পাগল। একবার ভাবুন হোমল্যান্ডার বিলির বউকে যৌন নির্যাতন করেছিল যার কারণে সে মারা যায়। তাইলে হোমল্যান্ডারের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য কি কি করতে পারে। এদিকে হোমল্যান্ডার আর তার টিম সারাদিন টিভিতে নিউজ, পডকাস্ট আর ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যেন মানুষ বিশ্বাস করে স্টারলাইটের দেখানো ফ্লাইট 37 ভিডিওটা AI দিয়ে বানানো। ফ্লাইটের ভিডিওটা দেখার পর হোমল্যান্ডারকে দেখলে এখন মানুষ ভয় পায়, কারণ তার সাথে বিশ্বাস নেই কখন কি করে বসে সে
নিজেও জানে না 37 ঘন্টার মধ্যে ক্যাম্পের ভিতর হিউদের মেরে ফেলবে এই খবর বাইরে চলে যায়। তাই বিলি কিমিকোর সাথে দেখা করতে ফিলিপিন্স যায়। বিলিকে দেখে কিমিকো বিলির উপর হামলা করে, কারণ বিলি আগে তাদের ধোকা দিয়েছিল। বিলি বলে, আমি জানি তুই আমাকে বিশ্বাস করস না, আর আমি তোর সাথে মারামারি করতে আসি নাই। 30 ঘন্টার মধ্যে ফ্রেঞ্চিকে ক্যাম্পের ভিতর মেরে ফেলবে। তাকে বাঁচাতে চাইলে চল আমার সাথে। কিমিকো যেহেতু ফ্রেঞ্চিকে ভালোবাসে তাই তাকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। ফ্রিডম ক্যাম্পে অনেক সিকিউরিটি দেওয়া ছিল, যারা এদিক থেকে পালানোর চেষ্টা করে তাদের ডাইরেক্ট মেরে ফেলে। তবুও বিলি হিউদেরকে ক্যাম্প থেকে বের করার চেষ্টা শুরু করে। বিলি কিমিকোকে নিয়ে অনেকদিন পর স্টারলাইটের কাছে যায় আর বলে, তুমি ফ্লাইট 37 এর যে ভিডিওটা দেখিয়েছ ওইটা দেখার পর হোমল্যান্ডারের পিছন ফেটে গেছে, তাই সে আমাদের ধরার জন্য একটা প্ল্যান করছে। সে ক্যাম্পে থাকা মিল্ক, ফ্রেঞ্চি আর হিউকে মেরে ফেলবে, কারণ হোমল্যান্ডার ভাবছে তাদের বাঁচাতে গেলে আমাদের ধরতে পারবে। বিলি বলে, তবুও আমি ক্যাম্প থেকে ফ্রেঞ্চিদের বের করে আনবো যেন ভাইরাস তৈরি করতে সাহায্য করে, আর এই ভাইরাসই হোমল্যান্ডারকে মারতে পারে। কিমিকো বলে, এই ভাইরাস তো আমাকে, স্টারলাইটকে, এমনকি বিলিকে তোমাকেও মেরে ফেলবে, কারণ আমরা ভি নিয়ে নিজেরাই সুপস হয়েছি। বিলি বলে, হোমল্যান্ডারকে মারাই আমার কাছে মেন। বললাম না, হোমল্যান্ডারকে মারার প্রতিশোধে বিলি পাগল হয়ে আছে। এদিকে ক্যাম্পে হিউই, ফ্রেঞ্চি আর মিল নিজেরাই পালানোর জন্য রাস্তা তৈরি করতে থাকে, কারণ তারাও জেনে গেছে হোমল্যান্ডার 36 ঘন্টার মধ্যে তাদেরকে মেরে ফেলবে। বাইরে বিলি আর স্টারলাইট প্ল্যান করতে থাকে কিভাবে তাদের ক্যাম্প থেকে বের করে আনবে। স্টারলাইট ক্যাম্পের কিছু ছবি দেখায়। বিলি বলে, তুমি এই ছবি কোথায় পেলে? স্টারলাইট বলে, আমি ক্যাম্পের উপর উঠতে উঠতে ছবি তুলে রেখেছি। কিমিকো জিজ্ঞাসা করে, তুমি যদি জানো ক্যাম্প কোথায় আছে তাহলে তুমি এতদিন তাদের বাঁচাওনি কেন? স্টারলাইট বলে, আমি ভেবেছিলাম ওই 3 জন বাইরে থেকে ক্যাম্পে বেশি সেফ থাকবে। আসলে স্টারলাইট একা একা তাদের বাঁচাতে ভয় পেত। বিলি বলে, এই ক্যাম্প একদম জঙ্গলের মাঝে বানানো, তাই আশেপাশে কিছুই নাই যে ভিতরে ঢুকতে পারবো। তবে আমার কাছে একজন আছে যে এই কাজে হেল্প করতে পারে। এদিকে হোমল্যান্ডারের মাথা নষ্ট হয়ে গেছে। স্টারলাইট ফ্লাইটের ভিডিও ছাড়ার পর যে হোমল্যান্ডারের বিরোধিতা করছে তাকে সে মেরে ফেলছে। তার ভট কোম্পানি এর একটা কর্মী হোমল্যান্ডারের বিরুদ্ধে করা পোস্টে লাইক দিয়েছিল, তাই সে ওই লোককে মেরে ফেলে রেখেছে। হোমল্যান্ডার ব্ল্যাক নয়ার আর ডিপকে ডেকে এনে বলে, তাড়াতাড়ি তোমরা বিলি আর স্টারলাইটকে খুঁজে বের করো, না হলে তোমাদেরকেও মেরে ফেলবো। তখন একটু দেখা যায় যে হোমল্যান্ডার তার বাবা সোল্ডার বয়কে নিজের রুমে একটা বক্সের ভিতর পেউ করে বন্দি রেখেছে। ভাইস প্রেসিডেন্ট অ্যাশলি তার হাজবেন্ডের সাথে বসে মিটিং করছিল, তখন সিস্টার সিজ অ্যাশলি এর সাথে কথা বলতে আসে। অ্যাশলিকে বলে, তুমি একটা সুপস হওয়ার পরও আমরা তোমাকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বানিয়েছি, তাই তোমার দায়িত্ব আমাদেরকে হেল্প করার। হোমল্যান্ডার চাচ্ছে যারা তার বিরুদ্ধে অনলাইনে মিম শেয়ার করে তাদের ধরে ক্যাম্পে পাঠানোর জন্য। অ্যাশলি বলে, যারা ভোটের বিরুদ্ধে আন্দোলন করতো সবাইকে তো ক্যাম্প পাঠিয়ে দিচ্ছে, এখন যারা পোস্ট শেয়ার করে তারা এত লাখ মানুষ কিভাবে ক্যাম্পে বন্দি করবো? সেজ বলে, তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছে এই জন্যই তো, এটা তোমার কাজ, তুমি হোমল্যান্ডারের কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। এদিকে বিলি তার পরিচিত একজনের সাথে দেখা করে যার নাম অর্ম। এই লোকটাও একটা সুপ, আগে ভোটে কাজ করতো, পরে বের করে দিয়েছে। বিলি অর্মের হাতে ক্যাম্পের অ্যাড্রেস দিয়ে বলে, রাতে এখানে এসে আমাকে একটা টানেল বা সুড়ঙ্গ বানানোর কাজে সাহায্য করে দিবে, আর আমি তোমাকে ভোটের সাথে রেমেজ নিতে সাহায্য করব। লোকটা অ্যাড্রেস দেখে বলে, এই জায়গায় মাটিতে কুকুর ইচ্ছা মতো পায়খানা করে, খাইতে মজাই হবে। কুকুরের গু খাওয়ার লোভে লোকটা বিলির কথায় রাজি হয়ে যায়। এদিকে স্টারলাইট এড্রিয়ানকে ডাকে সাহায্যের জন্য। যখন তারা ক্যাম্পে ঢুকবে এড্রিয়ান স্পিডে এসে তাদের বের করে নিতে পারবে, কিন্তু এড্রিয়ান হেল্প করতে না করে দেয়, কারণ এমনি হোমল্যান্ডার তার পিছে পড়ে আছে। এড্রিয়ানকে ধরতে পারলে তাকে মেরে ফেলবে, তাই এড্রিয়ান আর রিস্ক নিতে চায় না, কারণ তাকে তার ফ্যামিলিকেও দেখতে হবে। এমিলির কথা শুনে স্টারলাইট আর কিছু বলে না, এড্রিয়ানও চলে যায়। রাতে বিলি তার টিমকে নিয়ে ক্যাম্পের সাইডে চলে আসে। ফ্রিডম ক্যাম্প দেখে লোকটা ভয়ে সাহায্য করতে রাজি হয় না। স্টারলাইট বলে, যদি হেল্প না করো তাহলে তোমাকে মেরে আমি এখানে মাটি দিয়ে দিব। এরপর লোকটা তার প্যান্ট খোলে, মাটির দিকে মাথা করে মুখ দিয়ে সরাসরি মাটি খেতে শুরু করে, আর পিছন দিয়ে সব বের করে সেকেন্ডের মধ্যে একটা বিশাল সুড়ঙ্গ বানিয়ে ফেলে। তারপর বিলি, স্টারলাইট আর কিমিকো এই টানেলে ঢুকে একদম ক্যাম্পের মাঝখানে গিয়ে বের হয়। কিমিকো আর বিলি হিউদের রুমে গিয়ে দেখে হোমল্যান্ডার 3 জনকে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে। হোমল্যান্ডার জানতো বিলি তাদের বাঁচাতে আসবে, আর সে বিলি এর ভাইরাসের প্ল্যানও জানে। হোমল্যান্ডারকে দেখে কিমিকো একটা গালি দেয়, আর হোমল্যান্ডার তার চোখের লেজার দিয়ে কিমিকে 2 টুকরা করে ফেলে। বিলিকে দেখে হোমল্যান্ডার বলে, বিলি, তুমি ভি নিয়ে নিজের শরীরের এই কি অবস্থা করেছো? আমি জানি তুমি আমার শক্তির ধারের কাছেও নাই, আর এই কি ভাইরাস বানাচ্ছো, এসব দিয়েও আমাকে মারতে পারবে না, কিন্তু তুমি আমার লাইফের সবচেয়ে বড় শক্তিশালী শত্রু ছিলে। তোমার মারা যাওয়ার পর আমি তোমাকে মিস করব। তুমি শুধু আমাকে মারার জন্য নিজের শরীরকেও শেষ করে দিচ্ছ। তোমার প্রতিশোধের আগুনকে আমি সালাম জানাই। বিলি কিছু বলে না, শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকে। টাইম হলে কিমিকো ইশারা দিয়ে ফ্রেঞ্চিকে বলে মাথা নিচু করতে, আর তখন স্টারলাইট বাইরে তার পাওয়ার ইউজ করে পুরো ক্যাম্পে এত বেশি
কালো করে ফেলে, কেউ আর চোখে দেখতে পায় না। এই সুযোগে তারা হোমল্যান্ডারের সামনে থেকে চলে আসে। প্ল্যান হচ্ছে স্টারলাইট তাদেরকে উড়িয়ে দিক থেকে বের করে নিয়ে যাবে। বাইরে আসতে গার্ডরা সাথে সাথে ক্যাম্পের সবাইকে মারা শুরু করে। এদিকে কিমিকোর শরীরের অর্ধেক নেই, তবু ফ্রেঞ্চি তাকে বলে নিয়ে পাশিল আর চুমাচাটি করতে। এদের মরারও ভয় নেই, সুযোগ পেলেই খালি চুমাচাটি করে। এদিকে মিল্ক যায় তার শত্রু প্যান্টের ভিতর থাকা বড় সাপওয়ালা লোকটাকে মারার জন্য। এই সুপসটাকে দেখলে আমার হিংসা হয়। শালার এত বড় সাপ যদি আমার হতো তাহলে আমিও আমার এক্সকে খুশি করে দিতে পারতাম। মিল্কি গিয়ে তার সাথে আগে, কারণ মিল্কের তার সাথে আগে ঝামেলা। হিউকে স্টারলাইট বাঁচাতে আসে, তখন দেখে ফ্রেঞ্চিকে গার্ড ধরে ফেলে। তাই সে হিউকে ফেলে দিয়ে ফ্রেঞ্চিকে আগে বাঁচায়। এটা দেখে হিউ অনেক কষ্ট পায় মনে, কারণ তার লাভার তাকে ছেড়ে ফ্রেঞ্চিকে আগে বাঁচালো। আসলে স্টারলাইটের কোনো দোষ নেই, কারণ ক্যাম্পে হামলা করার আগে বিলি বলে দিয়েছিল আগে যেন ফ্রেঞ্চিকে বাঁচায়, কারণ ফ্রেঞ্চি ছাড়া ভাইরাস বানাতে পারবে না। স্টারলাইট চলে গেলে হোমল্যান্ডার হিউ এর বন্ধুকে মেরে ফেলে আর হিউকে ধরে বিলিকে ডাকতে থাকে বাইরে আস। হোমল্যান্ডার হিউকে তার লেজার দিয়ে মেরে ফেলবে। এ সময় এ ট্রেন এসে তার স্পিড দিয়ে হিউকে বাঁচিয়ে ফেলে। এ ট্রেন আসার কথা ছিল না, কিন্তু সে এখন ভালো হয়ে গেছে আর ভয়ও পায় না, তাই না করে দেওয়ার পরেও চলে আসে বাঁচাতে। এ ট্রেনকে দেখে হোমল্যান্ডার সবাইকে ফেলে দিয়ে এ ট্রেনকে মারার জন্য তার পিছনে দৌড়াতে করে। এ ট্রেনের জন্য আজ হিউ একদম মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসে। হিউ চলে গেলে বিলি, মিল্ক আর হিউ ক্যাম্প থেকে বের হয়ে যায়। তখন স্টারলাইট আসে হিউকে বাঁচাতে, কিন্তু হিউ স্টারলাইটের সাথে কোনো কথা না বলে চলে যায়, কারণ লাভার হয়েও স্টারলাইট হিউকে আগে বাঁচায়নি। এই ট্রেন আজকে সময় মতো না আসলে এতক্ষণে হোমল্যান্ডার হিউকে লেজার মেরে মাছ ভাজা বানিয়ে ফেলতো। হোমল্যান্ডার শালার অনেক শক্তি। এই ট্রেন এত স্পিডে দৌড়ানোর পরেও হোমল্যান্ডার এই ট্রেনের পিছিয়েই ছিল। দৌড়ানোর সময় একটা মহিলা এই ট্রেনের সামনে চলে আসে। এই মেয়েটাকে বাঁচাতে গিয়ে এই ট্রেন তার স্পিড কমিয়ে সাইডের জঙ্গলে গিয়ে পড়ে। তখন হোমল্যান্ডার এই ট্রেনকে ধরে ফেলে। এই ট্রেন হোমল্যান্ডারকে দেখে এবার ভয় পায় না, উল্টো হাসতে হাসতে বলে, হোমল্যান্ডার তুই ভিতর থেকে একদম খালি আর একা। এই পাওয়ার ছাড়া তোর কাছে আর কিছুই নেই, কেউ নেই তোর কাছে। আমি সবসময় হুদা তোকে এতই ভয় পেতাম। তুই তো আসলে হতভাগা ভীতু মানুষ, যে নিজের পাওয়ার দিয়ে মানুষের কাছে ভালো চাস, কিন্তু কেউ তোকে মন ভালোবাসে না। এসব কথা বলতে বলতে এ ট্রেন হাসতে থাকে আর হোমল্যান্ডার এসব কথা শুনে রাগে পাগল হয়ে এ ট্রেনের ঘাড় ভেঙে ফেলে আর এদিক থেকে চলে যায়। সিজন 5 এর এপিসোড 1 এতটুকুই ছিল। এপিসোড 2 এর এক্সপ্লেনেশন খুবই সুন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, নমস্কার।